ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে বেড়েছে মানুষের ভিড়। নির্ধারিত সময়ের আগেই যাত্রী বোঝাই করে ঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। অতিরিক্ত চাপের কারণে অনেকেই নির্ধারিত আসনের বাইরে দাঁড়িয়ে রওনা দিচ্ছেন গন্তব্যে, আবার অনেকে জায়গা না পেয়ে অপেক্ষা করছেন পরবর্তী লঞ্চের জন্য। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রী বুকে এত হওয়ার কারণে এই লঞ্চে আসতে যেতে চাইছিলাম, কিন্তু যাত্রীর সংখ্যা বেশি হওয়ার কারণে যাইতে পারি নাই। নেক্সটের জন্য এখন বসে আছি। চলে আসছিলাম ঈদের ছুটিতে আত্মীয় বাড়িতে, কিন্তু এসে টিকিট না থাকার দরুন আমরা এসে পরবর্তী লঞ্চের জন্য আমরা চেষ্টা করতেছি। তবে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে জানান BIWT এর কর্তৃপক্ষ। চাঁদপুরে 6টা লঞ্চ আমরা রিজার্ভ রেখেছি মালিকদের সাথে আলোচনা করে, তা সেগুলো লঞ্চ সব বয়া বাঁধা আছে। যদি কোনো সময় অতিরিক্ত বোঝাই হয় বা ভিড় হয়, এখানে দেখেন পন্টুনেও তেমন একটা ভিড় নেই। যে লঞ্চগুলো আছে এটা অপেক্ষমান যাত্রী বিভিন্ন রুটে যাওয়ার জন্য আছে, তারা এই রুটে যাবে। এই এক রুটের কোনো যাত্রী না, তাই এই যাত্রী যদি কোনো অধিক্য দেখা যায় সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করব, বিশেষ সার্ভিসের ব্যবস্থা করব। ভাড়ার বিষয়ে কোনো জায়গায় কোনো যাত্রী থেকে আজ পর্যন্ত এই কয়দিনের মধ্যে ঈদের সময় কোনো অভিযোগও পাওয়া যায় নাই। আমরা তদারকি করে দেখেছি কোনো লঞ্চে যাত্রী অতিরিক্ত ভাড়া নিচ্ছে না। চাঁদপুর ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর, শরীয়তপুর সহ আশেপাশের অনেক জেলার যাত্রীরা ঢাকা যোগাযোগের জন্য এই নৌ রুট ব্যবহার করে থাকেন। চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন অর্ধ শতাধিক লঞ্চ চলাচল করে।